শর্মিষ্ঠা, যে খবরের দিকে আমরা নজর রেখেছিলাম, অ্যাক্রোপলিস শপিং মলে ভয়াবহ আগুন, সেই আগুন নেভানোর জন্য দমকল কর্মীরা তারা আপ্রাণ চেষ্টা করছেন। এবার শপিং মলের একদম ভেতরে ছবি দেখাচ্ছি আপনাকে। যখন উদ্ধার করা হয় অ্যাক্রোপলিসের কর্মীদের, অ্যাক্রোপলিসের ভিতরে যারা ছিলেন তাদের যখন উদ্ধার করা হয়, যখন ধোঁয়ায় ঢেকে গিয়েছে একেবারে অ্যাক্রোপলিসের মলের ভেতরে, যখন আগুন লাগে গল গল করে কালো ধোঁয়া বাইরে, ভেতরে একেবারে ধোঁয়ায় ঢেকে গিয়েছে, তখন দমকল কর্মীরা তাদেরকে নিরাপত্তার সঙ্গে বের করে আনেন। শর্মিষ্ঠা, যে ছবিটা এক্ষুনি দেখছিল সেটা ওখানে ভেতরে যে সিনেমা হল রয়েছে সেখান থেকে দর্শকদের বার করে আনা হচ্ছে। আমরা একটু আগে কথা বলছিলাম শুক্রবার, আজকে কিন্তু সেখানে ভেতরে অনেক লোক থাকার কথা এবং তেমনটা ছিলেনও। এক এক করে তাদের নিরাপদে বার করে আনা হচ্ছে। এখন সেখানে ঠিক কি পরিস্থিতি, উদ্ধার কার্য ঠিক কোন পর্যায়ে রয়েছে জানতে সরাসরি চলে যাব সহকর্মী সৌরভ দত্তর কাছে। সৌরভ, এই মুহূর্তে ছবিটা ঠিক কি, উদ্ধার কার্য ঠিক কোন জায়গায় রয়েছে? দেখো, কিছুক্ষণ আগে আমরা যে ছবি দেখিয়েছি যে দমকলের 3টি ইঞ্জিন ঘটনাস্থলে, এবং দমকলের 3টি ইঞ্জিনের ঘটনাস্থলের পর অক্সিজেনের মাস্ক লাগিয়ে তারা কিন্তু ভেতরে ঢুকেছে। এবং এই মুহূর্তে বিপর্যয় মোকাবিলা দল, সে ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম, তারা এখানে এসে পৌঁছেছে এবং পুলিশ মলে তারা কিন্তু ভেতরে কিন্তু যাচ্ছেন। এবং তুমি দেখো দমকলের আরেকটি দল তারা সামনের দিকে যাচ্ছেন। এই যে ঘটনার যে সোর্স অফ ফায়ার, অর্থাৎ যেখান থেকে আগুনটি লেগেছে, সেটি এখানকার যারা ছিলেন সেই সময় ঘটনার প্রত্যক্ষদর্শী, দেখা এই ছবিটা আরেকবার দেখিয়ে দেবো যে হাতুড়ি নিয়ে তারা যাচ্ছেন। হাতুড়ি কি কাজে লাগবে? হ্যাঁ, হাতুড়ি কি ভাঙাবে? কাঁচ ভাঙার জন্য, যদি কাঁচ ভাঙতে হয় তাহলে সেই জন্য তারা দরজা ভাঙার জন্য কাজে লাগবে, দরজা ভাঙার জন্য শাবল কাজে লাগবে, হাতুড়ি। অ্যাক্রোপলিস মলের ভেতরে তারা কিন্তু বলছেন যে 12:30টার সময় চিলিজ, অর্থাৎ ঠিক এই জায়গাটিতে দেখাবো যে চিলিজ যেখান থেকে এখনো পর্যন্ত ধোঁয়া বেরোচ্ছে, এখানে একটা রেস্টুরেন্ট ছিল, ফুড কোর্ট, সেইখানে প্রথম আগুনের ঘটনা ঘটে। আগুন যে এখনো 3rd ফ্লোর। একদম বোঝা যাচ্ছে সৌরভ, তোমার সঙ্গে আমরা কথা বলবো। একটি রেস্তোরাঁ আছে এখানে, এমনকি এই শপিং মলে প্রচুর রেস্তোরাঁ রয়েছে, তার মধ্যে অন্যতম একটি রেস্তোরাঁ। সেই রেস্তোরাঁ থেকে হঠাৎ করে আগুন বেরোতে দেখেন ফুড কোর্টের কাছাকাছি এই রেস্তোরাঁ, সেই কারণে, এবং যেহেতু রেস্তোরাঁ প্রচুর দাহ্য পদার্থ থাকে, সেই দাহ্য পদার্থ থাকার জন্যই দ্রুততার সঙ্গে আগুন ছড়িয়ে পড়েছে বলে এখনো পর্যন্ত দমকলের কর্মীরা অনুমান করছেন, এবং 10টি ইঞ্জিন ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে। এবং সৌরভ, যেমনটা জানাচ্ছিল, প্রথমে দমকল কর্মীরা অক্সিজেন মাস্ক পরে ভেতরে ঢুকছিলেন, কারণ তারা আশঙ্কা করছিলেন যে যদি ভেতরে কেউ আটকে থাকেন তাদের বার করে নিয়ে আসা হবে। একদম শেষ মুহূর্তে উদ্ধার কাজ চলছিল সেই সময়। আর এখন তারা সঙ্গে হাতুড়ি নিয়েও ভেতরে ঢুকছেন বিপর্যয় মোকাবেলা বাহিনীর সদস্যরা, কারণ যাতে ভেতরে যদি কোনো ফায়ার পকেট থেকে থাকে তাহলে কাঁচ বা দরজা এগুলো ভেঙে যদি এখনও পর্যন্ত কেউ ভিতরে আটকে থাকেন তাদের নিরাপদে বার করে আনা যায়। আপনাদের পাশাপাশি দুটো ছবি দেখাচ্ছি। একদিকে দেখাচ্ছি আগুন লাগার মুহূর্তের ছবি, সেই সময় বেরোনোর জন্য আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায়। আর একদিকে আপনাকে দেখাচ্ছি এই মুহূর্তের একদম লাইভ ভিজুয়াল। শপিং মলের বাইরে তৎপরতা দমকলের কর্মীরা, তারা তৎপর, কারণ কিভাবে আগুন নিয়ন্ত্রণে আনা যায়। কারণ অ্যাক্রোপলিস মল যেখানে প্রচুর দোকান তো অবশ্যই রয়েছে, প্রচুর দপ্তরও রয়েছে, অনেক উঁচু এই বিল্ডিং, বহুতল বলা যেতে পারে, এবং প্রত্যেকটা ফ্লোরেই একাধিক অফিস রয়েছে। সেই কারণে স্বাভাবিকভাবে এই প্রত্যেকটি দপ্তরে প্রচুর কর্মীরা রয়েছেন, প্রত্যেককে নিরাপত্তার সঙ্গে বের করে আনার ইতিমধ্যেই আমরা চেষ্টা দেখেছি দমকল কর্মীদের মধ্যে, এবং প্রত্যেককে নিরাপত্তার সঙ্গে বের করে আনাও সম্ভব হয়ে গিয়েছে। তবে আগুন যাতে আর না ছড়িয়ে পড়ে, যেহেতু একাধিক রেস্তোরাঁ রয়েছে একটি জায়গাতে, ফুড কোর্টে মূলত একাধিক রেস্তোরাঁ রয়েছে, তাই দাহ্য পদার্থ প্রচুর থাকে, যাতে আগুন আর না ছড়ায় সেই তৎপরতা কিন্তু ইতিমধ্যে দমকল বাহিনীর মধ্যে দেখা যাচ্ছে। বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা তারা ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন, তারাও ভিতরে গিয়েছেন, তারাও আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে দীপ, এক প্রত্যক্ষদর্শী রয়েছেন সুশীল মজুমদার, যিনি আগুন লাগার সময় এই শপিং মলের ভিতরেই ছিলেন, উনিও হুড়োহুড়ি করে বাইরে বেরিয়ে আসেন। ঠিক কি পরিস্থিতি তৈরি হয়েছিল জানি, একটা ভয়ানক অভিজ্ঞতা। পাশাপাশি আরো একটা ছবি তোমায় দেখাচ্ছি, দেখো কাঁচ ভেঙে ফেলা হচ্ছে ভিতর থেকে। এই মাত্র হাতুড়ি নিয়ে ঢুকেছিলেন বিপর্যয় মোকাবিলা বাহিনীর লোকেরা, তারা দেখো কাঁচ ভেঙে ফেলছেন যাতে এখানে আর কোনো ধোঁয়া আছে কিনা সেটা বেরিয়ে যায়, আগুন এবং ধোঁয়াটা খুব সহজে বেরিয়ে যেতে পারে। সুশীল বাবু, আপনার অভিজ্ঞতাটা একটু জানতে চাইবো, জানি ভয়ানক কিছু একটা অভিজ্ঞতা। আসলে আমরা
অ্যাক্রোপলিস মলের ওখানেই যে আমাদের অফিস আছে সেখানেই আমরা কাজ করছিলাম। হঠাৎ করেই আমাদের অফিসে খবর দেওয়া হয় যে ইমিডিয়েটলি অফিস থেকে বেরিয়ে যেতে, কারণ ওখানে আগুন লেগে গেছে। তো লিফট সব বন্ধ, এসিও বন্ধ করে দেওয়া হয়েছে, সমস্ত যোগাযোগই বন্ধ করে দেওয়া হয়েছিল এবং আমরা সঙ্গে সঙ্গে সমস্ত লোকেরাই অফিস থেকে দ্রুত বেরিয়ে আসি সিঁড়ি দিয়ে, যেহেতু লিফট বন্ধ ছিল। তো মোটামুটি আমরা দেখলাম যে সবাই সেফলি বেরিয়ে এসেছেন অফিস থেকে, কোনো অসুবিধা নেই। আপনার অফিস কোন ফ্লোরে? আপনার অফিস কোন ফ্লোরে? আমরা 13th ফ্লোরে আমাদের অফিস। 13 তলা। আমরা জানি যে এই শপিং মলে আরো অনেক ফ্লোর রয়েছে এবং প্রত্যেকটা ফ্লোরে একাধিক অফিস রয়েছে। প্রত্যেকে কি সঠিক নিরাপত্তার সঙ্গে বেরিয়ে আসতে পেরেছেন? হ্যাঁ, কারণ আমাদের যখনই সমস্যাটা হয়েছিল আমরা একটা অ্যালার্ম বেল শুনতে পেয়েছিলাম, ফায়ার যে বেলটা থাকে সেই বেল দেখেই আমরা সবাই মোটামুটি বাইরে আসি এবং যারা আর কি মোটামুটি সিকিউরিটি গার্ড থাকেন বা আমাদের অফিসের অন্যান্য স্টাফরা যারা আছেন তারা সকলেই বললো ইমিডিয়েট অফিস খালি করে দিতে। একদম যখন আগুন লাগে আমরা জানি যে বিল্ডিং এর ভেতরে একটা সাফোকেশন তৈরি হয়, একটা দমবন্ধকর পরিস্থিতি হয়। জানি আপনাদের ক্ষেত্রেও সেরকম হয়েছিল। তখন স্বাভাবিকভাবে একটা আতঙ্ক নিশ্চয়ই চরম পর্যায়ে ছিল। দমকল কর্মীরা, বিপর্যয় মোকাবিলা বাহিনী কর্মীরা তখন তারা কি ঘটনাস্থলে পৌঁছেছিলেন? হ্যাঁ, মোটামুটি আসতে শুরু করে দিয়েছে, খুব দেরি করেননি দমকল বাহিনী আসতে। মোটামুটি এক এক করে গাড়ি আসতে শুরু করেছিল এবং আমরা ততক্ষণে রাস্তায় নেমে এসেছি এবং একটা আতঙ্ক কাজ করে বটেই, কিন্তু মোটামুটি সবাই সেফলি বেরিয়ে এসেছেন। সবাই বেরিয়ে এসেছেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। এখন আপনারা কোথায় রয়েছেন? এখনো আপনারা কি সেখানেই রয়েছেন? না, আমরা সেফলি রাস্তায় দাঁড়িয়ে আছি। রাস্তা থেকেই আমরা মোটামুটি সমস্ত ঘটনাটাই দেখছি। রাস্তা থেকে পুরো বিষয়টি দেখছেন। ঠিক আছে, অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম এক প্রত্যক্ষদর্শীর সঙ্গে, দীপ, এবং আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে এখন যে ছবিটা আমরা দেখাচ্ছি শর্মিষ্ঠা, তুমি দেখো একটু আগেই সৌরভ যেমনটা বলছিল যে ভেতরে হাতুড়ি নিয়ে ঢুকেছে বিপর্যয় মোকাবিলা বাহিনীর লোকেরা, আর তারা এই মুহূর্তে শপিং মলের সমস্ত কাঁচ ভেঙে সেখান থেকে ধোঁয়া বার করে আনছে। আমি আরও একবার সৌরভ দত্তর কাছে চলে যাবো। সৌরভ, উদ্ধার কার্য এখন কোন পর্যায়ে? তুমি একটু আগে বলছিলে কাঁচ ভাঙার কথা, সেই কাঁচ এখন ভাঙা হচ্ছে। দেখো একেবারে এই শপিং মলের 14 ফ্লোর পর্যন্ত যারা ছিলেন অফিসে তাদেরকেও পর্যন্ত নামিয়ে আনা হয় এবং যারা আমাদের একের পর এক প্রত্যক্ষদর্শীর সঙ্গে আমরা কথা বলছিলাম যে কারুর আজকে হয়তো এখানে শপিং মলে এক্সিবিশনে ঠিক তার রেস্তোরাঁর সামনে একটি বিপণনী সামগ্রী রয়েছে, যেই বিপণনী সামগ্রী যে কলকারখানা দেখছে এখন কাজগুলো ভাঙা হচ্ছে। সেখানকার কর্মীরা জানাচ্ছিলেন যে রেস্তোরাঁতে ভয়ঙ্কর ভাবে দাও দাও করে আগুন জ্বলতে দেখা যায় এবং সেই আগুনের রেলিহান শিখা দেখে তারা সেই সময় প্রত্যেকটি তলায় যারা যারা ছিলেন দুপুরের সময় সবে মল খোলা হয়েছিল, দোকানপাট খোলা হচ্ছিল, সেখানকার দোকানগুলো সবগুলো একের পর এক যে সব সেইগুলো খোলা ছিল, তাদেরকে তাড়াহুড়ো করে নামানো হয়, লিফট বন্ধ করে দেওয়া হয়েছিল। ফলে সেই সমস্ত বাসিন্দারা তারা এখানকার মলের যারা এসেছিলেন তারা মলে যারা এসেছেন তারা লিফট যেহেতু বন্ধ ছিল সিঁড়ি দিয়ে কেউ নেমেছেন, কেউ এসকেলেটর দিয়ে নেমেছেন। সেই সময় একটা তাড়াহুড়ো পরিস্থিতি হয়, এটা হুড়োহুড়ি করে যায়, অনেকে আতঙ্কে কানতে থাকেন। আমরা এখানে আসার পর দেখি যে হুইল চেয়ার নিয়ে ভেতরে মলের কর্মীরা ছুটে যাচ্ছেন, অর্থাৎ বয়স্ক কেউ যদি আসতে থাকে তাহলে তাকে হুইল চেয়ার করে বার করিয়ে আনা হবে। এবং তারপরে আমরা দেখি আগুনের মলের ভেতরে এতখানি ধোঁয়া ছিল যে তাতে কাজ করে দমকল কর্মীদের পক্ষে অসুবিধা হচ্ছিল। সেখানে আমরা দেখি যে দমকল কর্মীরা অক্সিজেন মাস্ক পরে, তিনি দেখছেন যে যিনি এখন ভাঙছেন তাকে তিনি অক্সিজেন মাস্ক পরে আছেন, তার পিছনে সিলিন্ডার রয়েছে। অনেক সময় সমুদ্রের তলায় ডুবুরিতে দেখতে কেমন লাগে এই মুহূর্তে, ডুবুরিতে যেরকম দেখতে লাগে সেই রকম ভাবে এইরকমই সেরকমের দৃশ্যপট এই মুহূর্তে তৈরি হয়েছে। যারা আগুনের মধ্যে দমকল কর্মীরা পিছনে অক্সিজেন সিলিন্ডার, মুখে অক্সিজেনের মাস্ক লাগিয়ে ধোঁয়ার মধ্যে তারা চেষ্টা করছেন যে এই কাঁচগুলোকে ভেঙে ধোঁয়াটাকে যাতে সার্কুলেট করে দেওয়া যায়, কারণ ভেতরে এত পরিমাণ ধোঁয়া রয়েছে, কালো কুণ্ডলি পাকানো ধোঁয়া, যে তার ফলে সেখানের মধ্যে কাজ করা সম্ভব হচ্ছে না এবং আগুনের মধ্যে এখনো ঠিকমতো সাহস করা সম্ভব হচ্ছে না কেউ অসুস্থ হয়ে ভিতরে পড়ে রয়েছেন কিনা। এবং সেই কারণেই কিন্তু তারা কাঁচগুলি ভেঙে আমরা দেখালাম যে সেটি সাবন হাতুড়ি নিয়ে বিপর্যয় মোকাবিলা করতে দিচ্ছে এবং তারপর দেখলাম মুহূর্তের মধ্যেই আমরা দেখতে পেলাম যে একের পর এক কাঁচ ভেঙে ধোঁয়াটাকে ভেতরে যে ধোঁয়া কুণ্ডলি পাকা অবস্থায় রয়েছে সেই ধোঁয়াটাকে কালো ধোঁয়া দম বন্ধ করা যে ধোঁয়া সেই ধোঁয়াকে বাইরে বার করে দেওয়া হচ্ছে। মানে এখানে সৌরভ, আপাতত পরিস্থিতির উপর নজর রাখো, তোমার কাছে আবারও ফিরছি।
কসবার রাজরাঙ্গার কাছে অ্যাক্রোপলিস শপিং মল, সেই শপিং মলে আগুন, হঠাৎ করে ফুড কোর্ট, চারতলার ফুড কোর্ট, সেই ফুড কোর্টে আগুন দেখা যায়। একাধিক রেস্তোরাঁ রয়েছে, সেই রেস্তোরাঁয় ক্রমশ আগুন ছড়িয়ে পড়তে থাকে। তারপরে দমকলের কর্মীরা পৌঁছে যান, বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা পৌঁছে যান। তারা তৎপরতার সঙ্গে এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। তবে শপিং মলের ভিতরে যে সমস্ত কর্মীরা ছিলেন তাদের প্রত্যেককে বের করে আনা সম্ভব হয়েছে। যারা মাল্টিপ্লেক্সে ছিলেন তাদেরকেও বের করে আনা সম্ভব হয়েছে। তবে ইতিমধ্যে যে তৎপরতা আমরা দেখতে পাচ্ছি যে শপিং মলে যে সমস্ত কাঁচ রয়েছে সেই কাঁচ ভেঙে ফেলা হচ্ছে, যাতে আগুন বা ধোঁয়া খুব তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারে। শপিং মলের বাইরে কালো গলগলে ধোঁয়া, স্বাভাবিকভাবেই শপিং মলের কর্মীরা যারা ভিতরে ছিলেন তারা আতঙ্কে হুড়োহুড়ি শুরু করে দেন। ইতিমধ্যে ঘটনাস্থলে দমকলে 10টি ইঞ্জিন পৌঁছে গিয়েছে, তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। ঘটনাস্থলে বিপর্যয় মোকাবিলা দলও পৌঁছেছে।